আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অর্থাৎ আল্লাহ বলেন, কাদ নিশ্চয়ই, জাআকুম তোমাদের মাঝে এসেছেন, মিনাল্লাহ আল্লাহ হইতে, নূরুন আজিমুশান নূর, ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা যে নূর শব্দ ব্যবহার করেছেন, তাফসীর কারকগণ বলেন সেই নূর হলো আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাব বলতে এখানে পবিত্র কোরআনে মজিদকে বুঝিয়েছেন। আমাদের সমাজে মানবরূপী শয়তান কিছু রয়েছে, তারা রসুলে পাককে নূর মানতে রাজি নয়। তারা বলেন নবী তাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। নাউজুবিল্লাহ বলেন। তারা বলেন নবী নাকি মাটির তৈরি। তারা নবীকে নূর মানতে রাজি নয়, এই জন্য যে তারা তো নবীকে তাদের মতো মনে করেন। তাই তারা যখন নূর না, এই জন্য নবীকে নূর মানতে রাজি না। একদিকে আল্লাহ বলেন আমার বন্ধু হলো নূর। কোরআনে পাকে 6666 আয়াত রয়েছে, কোথায়ও আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে মাটি বলে সম্বোধন করে নাই। তার হাবিবকে মাটি বলে সম্বোধন করেন নাই। কোরআনে পাকে স্পষ্ট তার হাবিবকে আল্লাহ নূর বলে সম্বোধন করেছেন। আর প্রিয় নবী কি বলেন? যাকে আল্লাহ নূর বলেছেন তিনি কি বলেন? তিনি বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকে মিন নূরি। যাকে আল্লাহ নূর বলেছেন তিনি বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার জান মাল কুরবান, আমার মা বাপের জান কুরবান। নবী গো, আল্লাহ তাবারক ও তাআলা সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন আপনার থেকে জানতে চাই। আল্লাহর হাবিব তার উত্তরে বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়্যিকা মিন নূরি। যে আল্লাহ তাবারক ও তাআলা সর্বপ্রথম তার নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। আল্লাহ খালেক, আমাদের নবী হলেন মখলুক। রাসূল পাকই সর্বপ্রথম সৃষ্টি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তাই সমস্ত সৃষ্টি জগৎ রাসূল পাকের কাছে মুহতাজ। সমস্ত সৃষ্টি জগৎ রাসূল পাকের তাবে।
এই জন্য রসুলে পাক যখন ডুবন্ত সূর্যকে বলেছেন উদিত হও, সাথে সাথে উদিত হয়ে গেছে। সমস্ত কিছু রসুলে পাকের তাবে, যেহেতু রসুলে পাকের নূর দ্বারাই সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যিনি ইমামে আহলে সুন্নাত, কুলাঙ্গার আব্বাসী বলতেছে এনায়েতুল্লাহ যে তিনি নাকি ইমামে আহলে সুন্নাত না, ও মূর্খ একটাকে বলতেছে এটা আহলে সুন্নাত। গুস্তাকে রাসূল, বেয়াদবে রাসূলকে বলতেছে এটাই আহলে সুন্নাত। যেটা আলিফ লেখার যোগ্যতা নাই, বে লেখার যোগ্যতা নাই, ওটারে বলতেছি ইমামে আহলে সুন্নাত, এটারে বলতেছি ইমামুত তরিকত। আর যে আলা হযরত আহমদ রেজা খান বেলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 1400 কিতাব লিখেছেন, এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপরে তিনি কলম ধরেন নাই। সে আলা হযরত আহমদ রেজা খান বেলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলতেছেন खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, ये सारे जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। अल्लाह स्रष्टा, अल्लाह खालिक, समस्त किसुर स्रष्टा खालिक हलेन अल्लाह। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর খাতিরে সব সৃষ্টি করেছেন, এই জন্য বলতেছে বন্ধু এটা আবার আপনাকে আমি হেবা করে দিলাম, দান করে দিলাম। মুনাফিকদের গায়ে জ্বলে, এই জন্য যে মুনাফিকেরা রসুলের পাককে তাদের মতো মনে করেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর শুনো, ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি। ও আবু বকর শুনো, আমার হাকিকত কি, আসল কি, আল্লাহ ছাড়া কেউই জানে না। আর দুশমনে রাসূল বলে আমরা জানি নবী আমাদের মতন সাধারণ রক্তে মাংসে গড়া। বিশেষ করে সালাফি গোষ্ঠী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই মালাউন, এই বেঈমান তো বলতেছে যে নবী নূরের, এই নবী আমাদের নাই, নবীকে আমরা তালাক দিয়ে দিলাম। একদা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে পূর্ণিমার রাত্রিতে আমি রসুলের পাকের চেহারা মোবারকের দিকে একবার তাকালাম, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। তিনি বলেন আল্লাহর কসম করে বলি, আকাশের পূর্ণিমার চাঁদের আলো যেন আমার নবীর চেহারায় আনোয়ার থেকে যে আলো, সে আলোর মধ্যে নিবজ্জিত হয়ে গেছে। মা আয়েশা বলেন একদা আমি রাত্রিবেলা সেলাই করতেছিলাম, হাতের থেকে সুইটা পড়ে গিয়েছিল, পেলাম না। অনেক খোঁজাখুঁজির পরে কিছুক্ষণ পরে দয়াল নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, ওনার চেহারা মোবারক থেকে যে আলোটা বের হয়েছে, আমার হারিয়ে যাওয়া সুই আমি দেখতে পেলাম। সেটা অটোমেটিক কুড়িয়ে তারপরে আমি নিলাম। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে, সমস্ত আলোগুলিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের আকা মাওলা তাজেদারে মদিনার চেহারা মুবারকের থেকে যে চেহারায় ও দোহা থেকে যে আলো বের হয়, সেটা যদি অন্য পাল্লায় রাখা হয়, রসুলের পাকের নূরের পাল্লা ভারী হয়ে যাবে। তো এই নূরি শরীর নিয়ে যদি রসুলের পাক দুনিয়ার মধ্যে তশরিফ আনতেন, তো মানুষের কাছে আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করা সম্ভব হতো না। আল্লাহর কালাম কিতাব কোরআনকে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হতো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরি শরীরের উপরে বাশারিয়তের জামা পরিধান করে এই পৃথিবীর মধ্যে রসুলকে পাককে প্রেরণ করেছেন। রসুলে পাক বাশারিয়তের জামা পরিধান করার কারণে তিনি আমাদের মতো বাশার হয়ে যান নাই। যেমন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহুবার হযরতে জিবরিল আমিন এসেছেন, দাহিয়া কালবির সুরত ধরে
মানুষের বাশারিয়তের সুরত ধরে, দাহিয়া কালবির সুরত ধরে। তাই জিব্রাইল আমিনের হাকিকত হলো আল্লাহর নূর, বাশারিয়তের সুরত ধরার কারণে তাই তিনি আপনার দাহিয়া কালবি হয়ে গেলেন না। রসুলে পাকের কাছে এসে বিভিন্ন ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন, রসুলে পাক তার জবাব দিয়ে দিতেন। বুখারী শরীফ খুলে দেখুন, হাদিসে জিব্রাইল খুলে দেখুন, রসুলে পাকের কাছে বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন করতেন, রসুলে পাক তার জবাব দিয়ে দিতেন। উপস্থিত সাহাবাই কেরামেরা শুনতে পেতেন। যখন প্রশ্ন পর্ব শেষ হয়ে যেত, দাহিয়া কালবি ঘরের থেকে রসুলের পাক থেকে বিদায় নিয়ে চলে যেতেন, তখন আল্লাহর নবী উপস্থিত সাহাবাই কেরামদেরকে বলতেছেন, জানো এতক্ষণ আমাকে কে প্রশ্ন করছেন? কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবি প্রশ্ন করছে। কয় না, তিনি দাহিয়া কালবি ছিল না, দাহিয়া কালবি সূরতে জিবরাইল আমিন এসেছেন তোমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তো আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা, তিনি যদিও বাশারিয়তের সূরতে দুনিয়াতে এসেছেন, কিন্তু কোন বাশারের মতো তিনি নয়। তিনি বাশার, কিন্তু কোন বাশারের মতো তিনি নয়, কোন মানুষের মতো তিনি নয়। মুনাফিকেরা কোরআনের একটি আয়াত পড়ে মানুষকে ধোঁকা দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নজুল আছে। সেটা হলো মক্কার মুশরিকেরা, আবু জাহেলেরা রসুলে পাককে বিভিন্ন প্রশ্ন করতেন। সমস্ত প্রশ্নের জবাব তখন যারা পেয়ে যেতেন, বিভিন্ন পরীক্ষা করতেন, সব পরীক্ষায় রসুলে পাক যখন উত্তীর্ণ হয়ে যেতেন, আবু জেহেল দেখলো তার ডাইনের লোক, বায়ের লোক, এমনকি তার সন্তানও রসুলের পাকের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। আবু জেহেল দিশাহারা হয়ে গেল, তার নেতাগিরি শেষ হয়ে যাচ্ছে। তখন আবু জেহেল তার লোকদেরকে, সমাজের লোকদেরকে বলতেছে, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ কোনো নবী না। কেন নবী না? এই জন্য তিনি আমাদের সাথে একসাথে চলাফেরা করেন, তিনি বাজারে যান, হাটে যান, বিয়ে করেছেন, সন্তান আদি তিনার আছে, তিনি আবার রোগ বালা ইত্যাদি হয়, তিনি আবার কেমন নবী? নবী হইল তো এই গুণাবলী ওনার মধ্যে থাকতে পারে না। এভাবে আবু জেহেল মানুষদেরকে ধোঁকা দিতেছিল। তখনই আল্লাহ তাবারক ও তাআলা রসুলে পাকের উপরে তাওয়াজুয়ান, রসুলে পাককে আজরি ইনকিসারি শিক্ষা দেওয়ার জন্য এই আয়াতে কারিমা নাজিল করেছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবীর নবুতিকে অস্বীকার করা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি তাদের বলুন, হ্যাঁ দেখতে আমি তোমাদের মতো বাশার, কিন্তু আসলে আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপরে ওহী নাজিল হয় না। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবীর নবুতিকে অস্বীকার করা, কিন্তু আয়াতে কারিমার মধ্যে নবীর নবুতিকে আল্লাহ আরো মজবুত করে দিয়েছেন। আবু জেহেল ছিল আবুল হেকেম, জ্ঞানের পিতা। নবী উপাধি দিয়েছেন আবু জাহেল, মুরুক্ষের পিতা। এই মুরুক্ষের পিতাই তা প্রসিদ্ধ হয়ে গেছে। এই মুনাফিকদের ষড়যন্ত্র পড়ে যাতে করে কোনো মানুষ পথ হারা না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, রসুলের সম্বন্ধে খারাপ ধারণা না করতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আরেকটা আয়াত নাজিল করে দিলেন, কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আল্লাহ বলেন অতীতকালে কাফেরেরা তারা নবীদেরকে বলতো নবীরা তাদের মতো বাশার। তো নবীকে নিজের মতো বাশার মনে করা, আল্লাহ বলেন এটা কাফিরের কাজ। কুরআনে পাকের সর্বপ্রথম তাফসীর করেছেন রসুলে পাকের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি তাফসীরে আব্বাসীর মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে এই আয়াতে কারিমা ব্যাখ্যায় বলেন যে এটা আল্লাহ তাবারক ও তাআলা রাসূলে পাকের উপরে তাওয়াজুন নাজিল করেছেন, রাসূলে পাককে আজিজি ইনকিসারি শিক্ষা দিয়েছেন। এই আয়াত দিয়ে মানুষকে মুনাফিকেরা ধোঁকা দেয়, কিন্তু কথায় কথায় তারা বুখারী শরীফের কথা বলে। বুখারী শরীফের মধ্যে যে কত কয়েকটি হাদিসই রয়েছে, রাসূল বলেন আমি কারো মতো নই, আমার হাকিকত একমাত্র আল্লাহই জানেন। পৃথিবীর মধ্যে যত সাহাবী ছিল রাসূলে পাকের, কোনদিন কোন সাহাবী রাসূলে পাককে আমাদের মতো মানুষ বলে নাই। এমনকি রাসূলে পাকের সন্তানগণ, রাসূলে পাকের স্ত্রীগণ কখনো রাসূলে পাককে আমাদের মতো বলে নাই, রক্তে মাংসে দোষী গুণে মানুষ বলে নাই। বর্তমান এই সালাফি ওয়াহাবি নব্য খারিজি এই বেঈমান মুনাফিকেরাই বলে নবী তাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, দোষে গুণে মানুষ। আল্লাহ বলতেছেন আমার নবী নূর, নবীও বলতেছেন আমি হলাম আল্লাহর নূর, আর বেঈমান মুনাফিকেরা বলতেছে নবী তাদের মতন মাটির মানুষ। হ্যাঁ আমার বাবার আমার, রাসূলে পাককে মানার মতো মানার নাম হলো ঈমান। রাসূলে পাককে যদি মানার মতো না মানেন, যেভাবে মেনেছিলেন সাহাবায়ে কেরাম, রাসূলে পাককে যেভাবে মেনেছেন সাহাবায়ে কেরাম, তাবিন তাবিনগণ, আইম্মে মুস্তাহিদিনগণ, তরিকতের ইমামগণ, মযহাবের ইমামগণ, সেভাবে রাসূলে পাককে মানলেই আপনি ঈমানদার। ঈমান টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা, কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, রোজা, হজ পালন করা, এগুলোর নাম ঈমান নয়, এগুলো আমল। ঈমান হলো রাসূলে পাককে মানার মতো মানার নাম। কোরআনে পাকে আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা বলে থাকে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি পরকালের উপরে, কিন্তু আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। ও আল্লাহ কেন, তোমার উপরে তো ঈমান এনেছে, পরকালের উপরে ঈমান এনেছে, তারপরও কেন বলতেছো তারা ঈমানদার নয়? মাবুদ বলতেছে এই জন্য বলতেছি যে তাদের মানার মধ্যে আমি আল্লাহকে মেনেছে ঠিকই, আমার পরকালকে মেনেছে ঠিকই, কিন্তু তাদের ওই মানার মধ্যে আমার বন্ধুর মানা নাই। আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে, আমার বন্ধুকে মানলেই পরকালকে মানা হয়ে যাবে। বন্ধুকে মানো, আমার হাবিবকে মানো, তারপরে সব কিছু তোমার মানা আমল, জুব্বা টুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, মেসওয়াক, ঢিলা, কুলুপ, গাট্টি মাটি সব কিছু আমি কবুল করব, আগে আমার বন্ধুকে মানো। মানার মতো মানো, মানার মতো মানো। রাসূলকে মানার মতো মানার নামই হলো ঈমান। হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহ বলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছে আমি আল্লাহ হইতে নূর এবং স্পষ্ট কিতাব। এই নূরকে নিবি দিতে চেয়েছিল আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, মক্কার মুশরিকেরা। আল্লাহ বলেন যতই তোমরা চেষ্টা করো না কেন আমার নূরকে তোমরা নিবাইতে পারবে না, নিবাইতে পারবে না।
আল্লাহর নূরকে তারা নিবানের চেষ্টা করেছে, বহু ষড়যন্ত্র করেছে মানবরূপী শয়তানেরা। ওয়াহাবি, খারেজি, রাফিজিরা, সালাফিরা যতই চেষ্টা করুক না কেন, এই নূরের আলোকে নিবানের চেষ্টা যতই করুক না কেন, কিন্তু নূরের আলো আরো আলোকিতই করতে থাকবে। এই নূরের আলো যারা নিয়ে এসেছেন তাদের কি বলা হয় সালিহিন, তাদের কি বলা হয় সাদিকিন, তাদের কি বলা হয় ওলি। এই বাংলার জমিনে মদিনা মনোয়ারা থেকে গৌসে জামান, কুতবে জামান, औलादे রসুল, রসুলে পাকের 40তম বংশধর, তিনি মদিনা মনোয়ারা থেকে এই নূর নিয়ে ভারত উপমহাদেশে এসেছেন। আর এই নূরে আলোকে আলোকিত হয়েছে আজকে কোটি কোটি মানুষ। হ্যাঁ আমার বাবার আমার, আল্লাহর ওলি যাদের হৃদয়ের মধ্যে এই নূরের লাইট জ্বালিয়ে দিয়েছেন, ওদের ঈমান কখনো এই মুনাফিকেরা নষ্ট করতে পারবে না, কখনো পারবে না ইনশাআল্লাহ। বলেন জান যেতে পারে, মাল যেতে পারে, সন্তান যেতে পারে, সব কিছু যেতে পারে, ঈমানকে যেতে দিবে না। আল্লাহ কবুল করুন।